এক অসহায় অসুস্থ দৃষ্টিহীন মহিলা প্রায় 9 মাস যাবৎ প্রাপ্য সামাজিক ভাতা থেকে বঞ্চিত। ভাতার বিষয়ে সিডিপিওর অফিসে প্রায় নিয়মিতভাবে গিয়েও কোনো ধরনের সদুত্তর পায়নি আজ পর্যন্ত। লিখিতভাবে জানিয়ে শরণাপন্ন হয়েছেন ঊনকোটি জেলা শাসকের। অভিযোগ, তারপরেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। উপায়ন্তর না পেয়ে অসুস্থ এই দৃষ্টিহীন মহিলা শাসক দলের নেতা থেকে জনপ্রতিনিধি সবার বাড়ি বাড়ি গিয়ে ধর্ণা দিলেও অসহায় এই দৃষ্টিহীন মহিলার সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কেউই। এমনই অভিযোগ 50 বছর বয়সী স্বপ্না দেবনাথের। বিগত বাম আমল থেকেই রাজ্যে কয়েক লক্ষ মানুষ সামাজিক ভাতা পাচ্ছে। বর্তমান আমলে এই সামাজিক ভাতা 700 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হয়েছে। কিন্তু একাংশ সরকারি বাবুদের হেয়ালিপনায় একাংশ মানুষ এই সামাজিক ভাতা নিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে। ক্যামেরার সামনে এমনই অভিযোগ করল দৃষ্টিহীন এক মহিলা। কৈলাসহর পৌর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকার বাসিন্দা 50 বছরের স্বপ্না দেবনাথ। ছোট্টবেলাতেই বাবাকে হারিয়েছেন। স্বপ্না দেবী জন্মসূত্রে অন্ধ ছিলেন না। স্বপ্না দেবীর বয়স যখন 7, তখন অসুস্থ হবার পর দৃষ্টিশক্তি হারান। এই মহিলার নিজের কোনো ভাই কিংবা বোন নেই। পরিবারে মা ছাড়া আর কেউ নেই। 70 ঊর্ধ্ব স্বপ্নার মা মানুষের বাড়িতে পরিচালিকার কাজ করে এবং বয়স্ক ভাতা পেয়ে পরিবার চালাচ্ছেন। এদিকে বিগত 15 বছর যাবৎ স্বপ্না দেবী সামাজিক ভাতা পেয়ে আসছেন, কিন্তু 2022 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস অবধি সামাজিক ভাতা পেলেও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাস ভাতা পাননি। অথচ 2023 সালের জানুয়ারি থেকে আগস্ট মাস অবধি সামাজিক ভাতা পেলেও ফের সেপ্টেম্বর মাস চলতি মাস অবধি সামাজিক ভাতা পাচ্ছেন না। এই 2022 সালের 4 মাস এবং 23 সালের আরো 4 মাস মিলিয়ে এবং চলতি বছরের চলতি মাস যোগ করলে মোট প্রায় 9 মাস ভাতা পাননি স্বপ্না দেবনাথ। আমি ব্লাইন্ড হ্যান্ডিক্যাপ, 7 বছর বয়সের থেকে আমি অন্ধ। আজকে আমি ভাতার টাকা পাই না 8 মাস, মানে 8 মাস চলে। 8 মাস ধরে আমার ভাতার টাকাটা বন্ধ। কি তার লাগে বন্ধ তাও তো আমি জানি না। সবাই কাছে গেছি, কারোর কাছে কোনো উত্তর পাইছি না। এখন আমি মাইয়াটা অসুস্থ, আমি খুব অসুস্থ, কিন্তু আমি টাকাটা যেভাবে পাই এটাই আমি চাই। বিপিএল পরিবারের অত্যন্ত গরিব, দুস্থ, অসহায় স্বপ্না 70 বছরের মাকে নিয়ে প্রতি সপ্তাহে 2 বার কিংবা 3 বার সংশ্লিষ্ট দপ্তরের অফিসে গিয়ে যোগাযোগ করলে টেকনিক্যাল সমস্যার কারণে এমন হচ্ছে বলে অফিসের কর্মীরা জানিয়ে দিয়ে নিজের দায়িত্ব খালাস করে দিতেন। সংশ্লিষ্ট দপ্তরের অফিস থেকে কোনো ধরনের সদুত্তর না পেয়ে নিরুপায় 70 বছরের স্বপ্নার মা স্বপ্নাকে নিয়ে শাসক দলের স্থানীয় বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অনেকের কাছে গিয়েও আজ অবধি কোনো ধরনের আশ্বাস কিংবা সামাজিক ভাতা পাননি। সিডিপি সপ্তাহে 7 দিন আমি যাই, কোনো উত্তর পাই না। পূজার আগে, পূজার মাস আমি একটা টাকাও পাই না। গেলে পরে তবে আমার বুঝদেই কি ডুববো। পূজার আগের মাসে আমি যাইয়া খুব খান্দাখাটি করছি, করিয়া সিডিপি আমি কই আইছি আমি অসুস্থ মাইয়া, পূজার সময় টাকাটা যদি না ঢুকে আমরা সামনে চলবো, আমরা চলার কোনো উপায় নেই। আমার পরিবারে শুধু মা আর আমি। আজকে আমার বাবা নাই, ভাই নাই, নাই বলতে কেউ নাই। হ্যাঁ, আমি অসুস্থ, গলব্লাডার স্টোন, লিভার খারাপ, কিডনি ডাউন, ডাইন দিকে কিডনিটা ডাউন। এ ব্যাপারে কৈলাসহর পৌর পরিষদের কাচের ঘাট এলাকায় অবস্থিত সিডিপিও অফিসে গিয়ে যোগাযোগ করলে অফিসের সাধারণ কর্মচারী থেকে আধিকারিক কেউই মুখ খুলতে নারাজ। এ অবস্থায় অসহায়, গরিব, দুস্থ, নিরুপায় অন্ধ 50 বছরের স্বপ্না দেবনাথ আদৌ বকেয়া টাকা সহ সামাজিক ভাতা নিয়মিতভাবে প্রতি মাসে কবে থেকে পাবে সে প্রহর গুনছেন স্বপ্না দেবী এবং স্বপ্নার 70 বছরের মা। তথ্য অভিজ্ঞ মহলের মতে গোটা দেশের সাথে রাজ্যেও চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। তাছাড়া প্রতি ঘরে সুশাসন কর্মসূচিও চলছে রাজ্যে। এই অবস্থায় সংশ্লিষ্ট দৃষ্টিহীন মহিলা কেন সামাজিক ভাতা বঞ্চিত এ নিয়ে প্রশ্ন উঠছে। কেন এই দৃষ্টিহীন মহিলা নিয়মিতভাবে বরাদ্দকৃত সামাজিক ভাতা পাচ্ছেন না? সবার জিজ্ঞাসা, এর জন্য দায়ী কে? তার নিশ্চিতভাবেই সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্তারা। অনেকেই বলছেন অসহায় মানুষের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট অসহায় মানুষদের একাংশ প্রশাসনিক বেড়াকলে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে, আর তার ফলস্বরূপ সরকারের ইমেজ নষ্ট হচ্ছে।
এই বিষয়টি কি নজরে রয়েছে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।